আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে ক্যানসেলো একটা সময় পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির সিস্টেমের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন এবং কোনো একটা অনির্দিষ্ট কারণে সম্পর্কটা খুব একটা বেশি ভালোভাবে শেষ হয়নি এবং ফুটবলে এটা খুব কমই দেখা যায় যে একজন প্লেয়ারের সঙ্গে কোচের সম্পর্কটা হুট করে এতটা খারাপ হয়ে গিয়েছে। পরবর্তীতে লোনে বায়ার্ন মিউনিকে গিয়েছিলেন, সেখান থেকে লোনে বার্সাতে এসেছেন। কোচের সঙ্গে সম্পর্ক তো জোড়া লাগেইনি, বরঞ্চ ক্যানসেলো সাম্প্রতিক সময়ে একাধিক ইন্টারভিউতে পেপ গার্দিওলার উপর উল্টা অভিযোগ করেছেন যে পেপ নাকি অনেক জায়গা থেকে তার সঙ্গে ভালো কিছু করেননি এবং তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ করা হয়েছে যেগুলো আসলে সত্য নয়। ব্যাপারটা আসলে কতটুকু কার ভুল সেটা আমরা এখান থেকে দেখলে বুঝতে পারবো না, তবে মাঠের মধ্যে যা দেখতে পাই ক্যানসেলোর সম্পর্কে কয়েকটা কথা না বললেই নয়। পেপ গার্দিওলার বায়োগ্রাফার ক্যানসেলো সম্পর্কে একটা মজার কথা বলেছিলেন। পেপ নাকি মনে করেন যখন ক্যানসেলো খেলেন তখন অনেক হ্যান্ডসাম ফুটবল খেলেন, অর্থাৎ তাকে দেখতেই অনেক ভালো লাগে, কিন্তু যখন ক্যানসেলো আসলে খেলা থেকে মনোযোগ হারিয়ে ফেলেন তখন ব্যাপারটা অনেক বেশি করে প্রবলেমেটিক হয়ে যায়। পেপ গার্দিওলা শেষ পর্যন্ত তার সঙ্গে অন্যায় করেছেন কিনা সেটার কনফার্মেশন বা সেটার সপক্ষে বিপক্ষে কোনো কিছু বলার মতো যথেষ্ট তথ্য আমার নেই, তবে অন্তত এই কথাটা বলতে পারি, হ্যাঁ, যখন ক্যানসেলো খেলেন, যখন ফর্মে থাকেন, এমন এমন ম্যাচে তিনি দুর্দান্ত অনেক কিছু করেন। দেখলে মনে হয় যে ক্যানসেলো শুধুমাত্র একজন ফুলব্যাক নয়, বরঞ্চ যথেষ্ট স্কিল একজন ড্রিবলার এবং একই সঙ্গে উইং প্লে করতে পারেন এমন একজন ফুটবলার। কিন্তু যখন ক্যানসেলো কনসেন্ট্রেশনটা হারিয়ে ফেলেন, এক কথায় ডিজাস্টার, এক কথায় কলাপস একটা দলের মধ্যে নিয়ে আসেন, সেটা আরো একবার দেখেছি। এবং এটার পরে ফুটবল ট্যাকটিক্সে একেবারে যুক্তিযুক্তভাবে এই জিনিসটা বলা যায় যে পেপ গার্দিওলা যদি এসে বলেন ক্যানসেলো কয়েকটা ম্যাচে হরিফিক পারফরমেন্স দিয়েছেন, তার পজিশনাল সেন্সে উইকনেস আছে এবং হুট করে একটা ম্যাচে এতটা বাজে খেলা, এই টাইপের অভ্যাসগুলোর কারণে তিনি শেষ পর্যন্ত ম্যান সিটিতে তাকে রাখেননি। আমার কাছে মনে হয় না যে ক্যানসেলো সেটার সপক্ষে কোনো কিছু বলার সুযোগ পাবেন। আমি জর্ডি আলবা সম্পর্কে এই জিনিসটা বলি, অনেক রিস্ক নিয়ে বলি যে জর্ডি আলবা লিওনেল মেসির সঙ্গে কানেকশনের জন্য অনেক বেশি করে বিখ্যাত। আলবা বার্সার জার্সিতে অনেকগুলো ভালো ম্যাচ খেলেছেন, তবে ফুলব্যাক পজিশনে জর্ডি আলবা এমন অনেক ম্যাচ খেলেছেন, বড় বড় ম্যাচ, জঘন্য একের পর এক ম্যাচ, যে ম্যাচে তিনি একেবারে চাপ নিতে পারেননি, ভেঙে পড়েছেন, হাফ টাইমে ড্রেসিং রুমে কেঁদেছেন, নিজের উইকনেস শো করেছেন, গোটা দলকে ডুবিয়েছেন, এমন টাইপের পারফরমেন্সে কিন্তু আলবা দেখেছি। ক্যানসেলো আমার কাছে মনে হচ্ছে জর্ডি আলবার ভার্সন 2। এক্ষেত্রে যখন খেলেন একটা ম্যাচে দুর্দান্ত অনেক কিছু করেন, আর যখন ভুল করতে থাকেন তখন করতেই থাকেন। পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগে একটা বাজে রকমের পেনাল্টি কনসিড করেছিলেন, ওই মোমেন্টে ওই ফাউলটার কোনো দরকারই ছিল না। ক্যানসেলো এসে হাজারবার ব্যাখ্যা করলেও আসলে বলার কোনো কিছু নেই। ওই মোমেন্টে ওই ফাউলটা করা মানে একটা সুইসাইডাল ডিসিশন ছিল। গতকালকে এল ক্লাসিকোতে দেখলাম রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডি বক্সের একেবারে কোনো একটা ফাউল কনসিড করেছেন, অ্যাগেন কোনো রকমের দরকারই ছিল না সেই ফাউলটা কনসিড করার। পরবর্তীতে ক্যানসেলো আক্রমণে ওঠার পর ব্যাকট্র্যাক করে অনেকবারই নিচে নামেননি, মনে হচ্ছিল যে লেফট ব্যাক পজিশনে খেললেও তিনি মূলত একজন লেফট উইঙ্গার বা লেফট মিডফিল্ডার, নিচে নামাটা তার দায়িত্ব না। যে জায়গা থেকে লুকাস ভাস্কেস গোল করেছেন পরবর্তীতে, প্রতিপক্ষ রাইট ব্যাক এতটা উপরে উঠে এসে ডিবক্সের মধ্যে এতটুকু স্পেস পেয়েছেন, অসাধারণ একটা ফিনিশ করেছেন, তবে তার আগে তিনি এতটা পথ পাড়ি দিয়ে ডিবক্সের মধ্যে তো এসেছেন। ক্যানসেলোর উচিত ছিল তাকে মার্ক করা, অন্তত যে মোমেন্টে ভিনিসিয়াস জুনিয়র ক্রস করছেন বা বল নিয়ে ঢোকার চেষ্টা করছেন, ওই মোমেন্টে একবার ডান পাশে দেখা যায় কোনো প্লেয়ার ডিবক্সের মধ্যে ঢুকছেন কিনা। ক্যানসেলো সেখানে রীতিমতো জগিং করেছেন। ব্যাপারটা এতটা হাস্যকর ডিফেন্ডিং বলে মনে হয়। ইন্টার মায়ামির খেলাতে মাঝে মধ্যে আমি ইন্টার মায়ামির ডিফেন্ডারদের এই টাইপের ডিফেন্ডিং দেখি এবং মনের মধ্যে হতাশার পাশাপাশি মাঝে মধ্যে হাসিও চলে আসে যে এত রং পজিশনিং কিভাবে হতে পারে। বার্সাতে ক্যানসেলো টানা দুটো ম্যাচে এই টাইপের হাস্যকর ভুলগুলো করলেন। পরবর্তী একটা ম্যাচে হয়তোবা গোল করে ফেলবেন, অ্যাসিস্ট করে ফেলবেন, দুর্দান্ত এমন অনেক কিছু করে ফেলবেন, তবে ওই যে পেপ গার্দিওলার কিছু না কিছু ইস্যুতে সমস্যা ছিল। আমার কাছে মনে হয় ক্যানসেলো নিজেও ভুল ভাবছেন, সমস্যাটা ব্যক্তিগত না। আপনি অসাধারণ ট্যালেন্টেড একজন ফুটবলার, তবে মাঠের মধ্যে যখন আপনি লাগাতার ভাবে এই টাইপের ডিফেন্সিভ ভুল করেন, কোনো কোচেরই আসলে আপনি ফেভারিট অনেক লং টার্ম ধরে থাকবেন না, এটাই সবচেয়ে বড় বাস্তব সত্য।